ডেইলি স্টারের 19 মে 2025 একটা রিপোর্ট অনুসারে দেশে বেকারত্বের হার বেড়ে এখন প্রায় 4.63%। অপরদিকে জাগো নিউজের একটা রিপোর্ট অনুসারে উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশ দ্বিতীয়। সংখ্যা দুইটা যদি আপনি একসাথে রাখেন তাহলে এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে ডিগ্রি যত বেশি বেকারত্বের হারও তত বেশি। দেশে মোট বেকারের সংখ্যা 25,82,000। এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কর্মহীন প্রায় 7.5 লাখ তরুণ। পরিসংখ্যান ব্যুরো বলছে দেশে 26 লাখ উচ্চশিক্ষিত বেকার সহ মোট কর্মহীনের সংখ্যা 76 লাখের বেশি। কোনো পদক্ষেপেই কমছে না দেশের বেকারত্বের হার। আসলে এইচএসসি পরীক্ষা চলতেছে, অলরেডি স্টুডেন্টদের মাথায় জিপিএ 5 নিয়ে অনেক বেশি টেনশন। অনেকেই যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায় হয়তো আত্মহত্যাও করবে, এটা রিয়েলিটি আসলে, আল্লাহ না করুক। কিন্তু আপনাকে আমি একটা সত্য কথা বলি, আপনি যদি শুধুমাত্র এই জিপিএ 5 আর এই সার্টিফিকেটের আশা বসে থাকেন, দিন শেষে আপনি 10 থেকে 12,000 টাকার একটা চাকরি পেতে হইলে আপনার জুতা তলা ক্ষয় করে ফেলতে হবে। আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে তো ওইটাও নাও মিলতে পারে। যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্স পাস ও মেধা তালিকায় দ্বিতীয় হওয়া বগুড়ার আলমগীর, যাকে দুবেলা খাবারের বিনিময়ে হলেও পড়াতে চায় পোস্টার লাগাতে হয়েছিল মাস্টার্স পাসের পরেও কোনো চাকরি না পেয়ে। তবে শুধু আলমগীরই না, এরকম ভুরি ভুরি উদাহরণ আমাদের চারপাশে অবান্তই। আর বর্তমান যে এডুকেশন সিস্টেম, এটার কথা নাই বলি, সবাই মোটামুটি জানি। আর বর্তমানে এটা নিয়ে কিন্তু অনেক বেশি কথা উঠতেছে। আর চাকরির বাজারে এসে ভালো একটা চাকরি না পাওয়ার অন্যতম রিজনও কিন্তু এই ব্যাড এডুকেশন সিস্টেম। অথচ চারদিকে তাকালে দেখতে পারবেন 18 থেকে 20 বছরে কিছু ছেলে পেলে যাদের হয়তো এখনো গ্র্যাজুয়েশন শেষও হয় নাই, তারা শুধু নিজের স্কিল বিক্রি করে 30 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে। আর কিছু কিছু জায়গায় তো 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখও ইনকাম করতেছে। এটা দেখে তো আপনার মনে একটা কোশ্চেন জাগার কথা, এটা কিভাবে হচ্ছে? এটা নিয়ে আমি লাস্ট কিছুদিন যাবত রিসার্চ করি। আর রিসার্চ করার পরে আমার কাছে এমন কিছু বিষয় আছে যেটা হয়তো আপনি নিজেও মানতে চাবেন না। আপনার সার্টিফিকেট বা এডুকেশন এটা শুধুমাত্র একটা কোম্পানির ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে যেতে সক্ষম, কিন্তু সেখানে যাওয়ার পরে আপনাকে সর্বপ্রথম যেটা আস্ক করা হবে সেটা হচ্ছে আপনার স্কিল কি, আর আপনাকে যেই পোস্টে রাখা হচ্ছে সেই বিষয়টা আপনি প্রপার জানেন কিনা। আর এরপরে গিয়ে একটা কোম্পানির কাছে আপনার সার্টিফিকেটের কোনো ভ্যালুই রাখেন না। এখন আপনার মনে হইতে পারে আপনি 2-4টা গালি দিতেও পারেন আমাকে, যে ভাই আমি কি বলতেছি, মনে পড়ালেখা ছেড়ে দিতে বলতেছি, আপনাকে ডিমোটিভেট করতেছি পড়ালেখার জন্য। ভাই বিষয়টা এমন না, আপনি অবশ্যই পড়ালেখা কন্টিনিউ করবেন, কিন্তু পড়ালেখার পাশাপাশি নিজেকে একটু স্কিলড করুন। আর একটা স্কিল ডেভেলপ করতে কিন্তু পড়ালেখা ছাড়া লাগে না। আপনি যদি জাস্ট পড়ালেখার পাশাপাশি ডেইলি 2 থেকে 3 ঘন্টা করে টাইম দেন, তাহলে দেখবেন 4 থেকে 5 মাস বা 1 বছরের মধ্যে আপনি ওই স্কিলে পুরো মাস্টার হয়ে গেছেন। আবার অনেকেই স্কিল নিয়ে অনেক বেশি টেনশনে থাকেন যে কোনটা শিখবেন, কোনটা শিখলে ভালো, ফিউচারে কোনটা ভালো। বা আপনি ইউটিউবে গিয়ে একটু রিসার্চ করেন, রিসার্চ করলে আপনি অবশ্যই পেয়ে যাবেন যে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে কোন স্কিলগুলা আপনার ক্যারিয়ারের জন্য সব থেকে বেশি প্রফিটেবল। লাস্টে শুধু এতটুকু বলবো যে একাডেমিক যে বইগুলো আছে ওগুলোর উপর নির্ভরতা কমিয়ে নিজের মধ্যে এমন কিছু স্কিল ডেভেলপ করুন যেগুলো ইন ফিউচার আপনার কাজে লাগে, এবং আপনার পড়ালেখার পাশাপাশি আপনার একটা আর্নিং সোর্স রেডি হয়ে যায়। পড়ালেখা শেষ করার সাথে সাথেই আপনার একটা চাকরির জন্য জুতা ক্ষয় না করতে হয়, এবং আপনি সাথে সাথে একটা ভালো জব পেয়ে যান।